ফুটবলের কিছু রুলস আছে যেটা আমার পছন্দ না, তার ভিতরে সবচাইতে উপরে হচ্ছে এই রুলসটা। সেটা হচ্ছে গতকাল রাতে আমরা দেখছি যে বের্নার্দো সিলভা যেখান থেকে বলটা হাত দিয়ে সরাইছে, এবং আপনারা ছবিতে দেখতে পাইতেছেন যে আমি আপনাদের দেখাইতেছি যে যেখানে ভিনিসিয়াস জুনিয়র একটা কিক নিছেন, যে বারপোস্ট খালি ছিল এবং যেখান থেকে যে সিকোয়েন্সে তৈরি হয়েছে, এবং বের্নার্দো সিলভা তার হাত পিছনে নিছে, সব কিছু ঠিকঠাক ছিল, যে হাত পিছনে ছিল মোটামুটি ইউজুয়াল যে বডির যে স্ট্রাকচার অনুযায়ী পজিশনে আছে, হাত ঠিক আছে। কিন্তু বের্নার্দো সিলভা লাস্ট মুহূর্তে বলটাকে রাখার জন্য, বলটাকে আটকানোর জন্য হাতটাকে প্রসারিত করছে, এবং এই কারণেই সেখানে একটা পেনাল্টি পাইছে, এবং শুধুমাত্র পেনাল্টি পাই ক্ষান্ত হওয়া নেই, সেখানে একটা রেড কার্ড দেখে বের্নার্দো সিলভা মাঠ ছাড়তে হয়েছে। এবং ফুটবলের এই রুলসটাই আমার একদমই পছন্দ না। তার কারণ হচ্ছে আপনি দেখেন যে আপনার একটা গোলের পসিবিলিটি আছে, বুঝতে পারছি, ঠিক আছে, আপনার একটা গোল খেলার মাঝখান থেকে মানে খেলার শুরুতেই হইতেছে, এবং কোনো কারণে হাত দিয়ে ঠেকাইছে, বা হাত দিয়ে ঠেকানো বলতে কোনোভাবে এটাকে ঠেকানো হয়েছে বা বলকে আটকানো হয়েছে, যেটা কিনা ইউজুয়াল নিয়মের বাইরে, ঠিক আছে, আপনি পেনাল্টি দেন এবং ফেয়ার এনাফ একটা পেনাল্টি যখন হয়, আপনি পেনাল্টি স্পট থেকে কিক নেবেন, ওটার এক্সি মোটামুটি 1-এর মতো বা 1 এক্সি ধরতে পারেন। কিন্তু ওই সমস্ত দিকগুলো যদি বিবেচনা করেন যে আপনার পসিবল একদম ক্লিয়ার কাট গোলের অপরচুনিটি থেকে আপনাকে বাধা দেওয়া হয়েছে, কিন্তু আপনি পেনাল্টি পাইছেন, ঠিক আছে, ইটস ফেয়ার এনাফ আমার কাছে মনে হয়। কিন্তু তারপর যদি একটা প্লেয়ারকে বা ডিফেন্ডারকে যদি ইউলো কার্ড দেওয়া হয়, দ্যাটস এনাফ এবং মোর দেন এনাফ। কিন্তু সেই জায়গায় একটা রেড কার্ড আপনার সামনে যদি অপরচুনিটি দেওয়া হয়, যে ভিনিসিয়াস জুনিয়র ওই যে ওই পেনাল্টির ক্ষেত্রে, যে ভিনিসিয়াস জুনিয়রকে যদি অপরচুনিটি আপনি গোল করে দিবেন, যে সেখান থেকে কি আপনি গোল হয়ে গেছে, কিন্তু বের্নার্ডো সিলভা রেড কার্ড খাবেন, আপনি পেনাল্টি পাবেন না। আপনার সামনে অপশন দুইটা, হয় আপনি গোল করতে পারছেন, না হলে আপনার প্রতিপক্ষ যে টিম সেখানে একটা প্লেয়ার রেড কার্ড নেবেন, আর হচ্ছে আপনি পেনাল্টি সুযোগ পাবেন। আপনি হাজারবার 1 কোটি বার যে কোনো প্লেয়ার, যে কোনো টিম ওইটাই বেছে নিবে যে হ্যাঁ আমি একটা রেড কার্ড নিব, আর একটা হচ্ছে কি পেনাল্টি স্পট থেকে কিক নিব। কিন্তু এই রুলসকে যদি আরেকটু সহজ করা হয়, সেটা দুই টিমের পক্ষের জন্য আমার মনে হয় বেটার, যে আপনি পেনাল্টি স্পট থেকে যে কিক পাইতেছেনই, পেনাল্টি করতে পারতেছেন, আর একটা প্লেয়ার ইউলো কার্ড পাইতেছেন, দ্যাটস এনাফ, আমার মনে হয় দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু গতকাল রাতেই যে ম্যানচেস্টার সিটি যেভাবে কামব্যাক করার কথা ছিল, যেভাবে তাদের স্টেডিয়াম সাজানো হয়েছে, প্লেয়াররা মাইন্ডসেট নিয়ে আসেন, পেপ গার্দিওলা, ঠিক আছে, সে শার্ট পরে আসে, কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনি যখন দেখবেন যে এরকম একটা মোমেন্টে ঠিক করছে, ডোকু তার ইউজুয়াল গেম প্লে করতেছে, ড্রিবল করে ঢুকে যাইতেছে, কাটব্যাক করতেছে, এবং 10-15 মিনিট একদম ভালোই থ্রেড ক্রিয়েট করতেছে, এবং ম্যানচেস্টার সিটি যে ইন্টেন্স নিয়ে আসে মাঠের ভিতরে, যে তারা খেলবে, তারা কামব্যাক দিবেন, বা কোনোভাবে ওই ইউজুয়াল যে ফার্স্ট লেগের যে ম্যাচগুলো হয়েছে, বা ফার্স্ট লেগ যেটা হবে, যেভাবে বাজেভাবে ম্যানচেস্টার সিটি 3-0 হারা লাগছে, এবং হালান্ড থেকে শুরু করে এভরিওয়ান প্রেসিং সব কিছু করতেছে, ওই জায়গায় আপনি রেড কার্ড নিয়েছেন, এবং আপনাকে বলা হয় যে ম্যানচেস্টার সিটি এখান থেকে যে যতটা না আনলাকি, আমরা ফ্যান্সরা তার চেয়ে বেশি আনলাকি, যে আমরা ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের একটা সম্ভাব্য কামব্যাক, একটা সম্ভাব্য যে গ্রেট নাইট যেটা হওয়ার কথা ছিল একটা ফুটবল ফ্যান্সদের জন্য, একটা ব্লকবাস্টার নাইট, সেটা আমরা পাই না। এটা আমাদের একটা ব্যাড লাক।